নমস্কার, কালো ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কিছু মৃত্যু শুধু একটি জীবনের অবসান ঘটায় না, রেখে যায় একরাশ প্রশ্ন, একরাশ ধোঁয়াশা। আজ আমরা এমনই এক মৃত্যু রহস্যের গভীরে প্রবেশ করব, যার সাথে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের আবেগ এবং ভালোবাসা। এই গল্প রূপালী পর্দার সেই চাঁদের, যার আলো হঠাৎই নিভে গিয়েছিল দুবাইয়ের এক হোটেলের নিস্তব্ধ বাথরুমে। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা সুপারস্টার। তার চোখের জাদুতে, তার হাসির ছোটায় মুগ্ধ ছিল প্রজন্মের পর প্রজন্ম। হাজারো ওয়াটের আলোর নিচে যার জীবন ছিল এক জীবন্ত কিংবদন্তি, তার শেষ বিদায়টা হল এমন এক নিঃশব্দ অন্ধকার প্রকোষ্ঠে, যা আজও অসংখ্য প্রশ্ন আর বিতর্কের জন্ম দিয়ে চলেছে। দুবাই পুলিশের খাতায় যার মৃত্যুকে বলা হয়েছে দুর্ঘটনাবশত জলে ডুবে মৃত্যু, কেন ভারতের কোটি কোটি মানুষ আজও বিশ্বাস করে যে এটি ছিল এক ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড? কি ঘটেছিল 2018 সালের 24শে ফেব্রুয়ারির সেই ভয়াল রাতে? আমাদের গল্পের শুরু 2018 সালের ফেব্রুয়ারিতে, দুবাইতে। শ্রীদেবী, তার স্বামী বনি কাপুর এবং ছোট মেয়ে খুশিকে নিয়ে গিয়েছিলেন তার ভাগ্নে মোহিত মারোয়ার বিয়ের অনুষ্ঠানে। ঝলমলে সেই বিয়েতে শ্রীদেবীকে দেখা গিয়েছিল তার চিরচেনা রূপে, প্রাণোচ্ছল, হাসি খুশি এবং সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর 21শে ফেব্রুয়ারি বনি কাপুর এবং খুশি মুম্বাই ফিরে আসেন। কিন্তু শ্রীদেবী একাই দুবাইতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। কারণ হিসেবে বলা হয়, তিনি তার বড় মেয়ে জাহ্নবীর জন্য কিছু শপিং করতে চেয়েছিলেন। তিনি উঠেছিলেন দুবাইয়ের বিখ্যাত এমিরেটস টাওয়ার্স হোটেলের 2201 নম্বর রুমে। তিনি হয়তো চেয়েছিলেন কয়েকটা দিন একা শান্তিতে কাটাতে, কিন্তু তিনি জানতেন না এই একাকিত্বই তার জীবনের শেষ অধ্যায় হতে চলেছে। এরপর যা ঘটেছিল তার একমাত্র বয়ান পাওয়া যায় শ্রীদেবীর স্বামী বনি কাপুরের কাছ থেকে। তার দেওয়া তথ্য অনুযায়ী 24শে ফেব্রুয়ারি সন্ধ্যায় বনি কাপুর তার স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য মুম্বাই থেকে দুবাইয়ের একটি ফ্লাইটে রওনা দেন। তিনি বিকেল প্রায় 5:30 হোটেলে পৌঁছান এবং ডুপ্লিকেট চাবি দিয়ে 201 নম্বর রুমের দরজা খোলেন। শ্রীদেবী তাকে দেখে প্রচণ্ড অবাক এবং খুশি হন। দুজনে প্রায় আধ ঘন্টা গল্প করার পর তারা একটি রোমান্টিক ডিনারে যাওয়ার পরিকল্পনা করেন। শ্রীদেবী তৈরি হওয়ার জন্য বাথরুমে যান, আর বনি কাপুর লিভিং রুমে বসে টিভি দেখতে থাকেন এবং ডিনারের জন্য রেস্তোরাঁয় রিজার্ভেশন করেন। প্রায় 15-20 মিনিট কেটে যাওয়ার পরও যখন শ্রীদেবী বাথরুম থেকে বের হন না, তখন বনি কাপুর তাকে কয়েকবার ডাকেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি চিন্তিত হয়ে দরজায় ধাক্কা দেন। দরজা ভেতর থেকে লক করা ছিল না। দরজা খুলতেই তিনি যে দৃশ্য দেখেন তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন জলে পরিপূর্ণ বাথটাবের মধ্যে শ্রীদেবী সম্পূর্ণ নিথর অবস্থায় ডুবে আছেন, তার নাক মুখ জলের নিচে। বনি কাপুর তাকে টেনে তোলার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে সব শেষ। এটিই সেই অফিসিয়াল গল্প যা বিশ্ববাসীকে শোনানো হয়েছিল। কিন্তু এই আপাতদৃষ্টিতে সরল গল্পের প্রতিটি পরতে লুকিয়েছিল অসংখ্য স্ববিরোধিতা এবং প্রশ্ন। প্রশ্ন 1, বাথটাবের রহস্য। শ্রীদেবীর উচ্চতা ছিল 5 ফুট 6 ইঞ্চি, আর যে বাথটাবে তাকে পাওয়া যায় সেটি ছিল মাত্র 5 ফুট লম্বা। ফরেনসিক বিশেষজ্ঞরা বারবার প্রশ্ন তুলেছেন, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ কিভাবে মাত্র 1 ফুট গভীর জলে ভরা একটি ছোট্ট বাথটাবে দুর্ঘটনাবশত ডুবে যেতে পারে, যদি না তাকে বাইরে থেকে কোনোভাবে অক্ষম বা ইনক্যাপাসিটেটেড করে দেওয়া হয়। প্রশ্ন 2, কারণের পরিবর্তন। শ্রীদেবীর মৃত্যুর খবর প্রথম প্রকাশে আসার পর কারণ হিসেবে বলা হয়েছিল হৃদরোগে আক্রান্ত বা কার্ডিয়াক অ্যারেস্ট। কিন্তু প্রায় 48 ঘণ্টা পর দুবাই পুলিশের ফরেনসিক রিপোর্ট প্রকাশে আসে, যেখানে মৃত্যুর কারণ হিসেবে বলা হয় অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং বা দুর্ঘটনাবশত জলে ডুবে মৃত্যু। এই কারণের আকস্মিক পরিবর্তন অনেকের মনেই সন্দেহের জন্ম দেয়। কেন প্রথম থেকেই সঠিক তথ্য দেওয়া হলো না? প্রশ্ন 3, বনি কাপুরের সারপ্রাইজ দেওয়ার গল্পটি অনেকেই বিশ্বাস করতে পারেননি। শ্রীদেবী কেন একাই দুবাইতে থেকে গেলেন,
শপিংয়ের কারণটি কতটা বিশ্বাসযোগ্য। বনি কাপুর যদি 15-20 মিনিট ধরে অপেক্ষা করে থাকেন, তাহলে তিনি কি ভেতর থেকে জলের শব্দ বা কোনো অস্বাভাবিক শব্দ পাননি? একজন মানুষ বাথটাবে ডুবে গেলে সাধারণত ছটফট করে, জল ছিটকে বাইরে আসে, কিন্তু ঘটনাস্থলে এমন কোনো চিহ্ন কেন ছিল না? সবচেয়ে বড় প্রশ্ন, কেন তিনি প্রথমে হোটেল কর্তৃপক্ষ বা অ্যাম্বুলেন্সকে না ডেকে তার এক বন্ধুকে ফোন করেছিলেন? প্রশ্ন 4, ফরেনসিক রিপোর্টের ধোঁয়াশা। ফরেনসিক রিপোর্টে বলা হয়, শ্রীদেবীর রক্তে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গিয়েছিল, কিন্তু সেই অ্যালকোহলের পরিমাণ কি এতটাই ছিল যে তিনি নিজের ভারসাম্য হারিয়ে বাথটাবে পড়ে যাবেন এবং উঠে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলবেন? রিপোর্টে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু বিশেষজ্ঞরা বলেন যদি কাউকে জোর করে জলে ডুবিয়ে মারা হয় তাহলেও সবসময় আঘাতের চিহ্ন থাকে না। এই সমস্ত অমীমাংসিত প্রশ্নের ওপর ভিত্তি করে বেশ কিছু চাঞ্চল্যকর ষড়যন্ত্র তত্ত্ব উঠে আসে। তত্ত্ব 1, ইন্স্যুরেন্স পলিসি। সবচেয়ে আলোচিত তত্ত্বটি ছিল একটি বিশাল অঙ্কের ইন্স্যুরেন্স পলিসিকে ঘিরে। অভিযোগ ওঠে যে ওমানে শ্রীদেবীর নামে 240 কোটি টাকার একটি জীবন বীমা করা হয়েছিল, যার শর্ত ছিল যদি শ্রীদেবীর মৃত্যু দুবাইতে হয় তাহলে সেই টাকা তার স্বামী বনি কাপুর পাবেন। এই তত্ত্বের সত্যতা কখনো প্রমাণিত হয়নি এবং কাপুর পরিবার এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু যদি এর মধ্যে বিন্দুমাত্র সত্যতা থাকে তাহলে এটি একটি অত্যন্ত শক্তিশালী মোটিভ। তথ্য 2, সুব্রমণিয়ান স্বামীর অভিযোগ এবং আন্ডারওয়ার্ল্ড সংযোগ। ভারতের বর্ষিয়ান রাজনীতিবিদ সুব্রমণিয়ান স্বামী প্রকাশ্যে দাবি করেন যে এটি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি এমনকি এর সাথে কুখ্যাত সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সংযোগের দিকেও ইঙ্গিত করেন। তার মতে শ্রীদেবী হয়তো এমন কিছু জেনে ফেলেছিলেন যার জন্য তাকে সরিয়ে দেওয়া জরুরি ছিল। তত্ত্ব 3, জোর করে ডুবিয়ে হত্যা। সবচেয়ে যৌক্তিক তত্ত্বটি হল শ্রীদেবীকে হয়তো প্রথমে কোনোভাবে অতিরিক্ত অ্যালকোহল বা অন্য কোনো ড্রাগসের মাধ্যমে প্রায় অচেতন করে ফেলা হয়েছিল। এরপর তাকে বাথটাবের জলে ডুবিয়ে দেওয়া হয়। এই অবস্থায় তার পক্ষে প্রতিরোধ করা সম্ভব ছিল না এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকার কথা নয়। দুবাই পুলিশ তদন্ত শেষে এটিকে দুর্ঘটনা বলে ফাইল বন্ধ করে দেয়। ভারত সরকারও সেই রিপোর্টকেই মেনে নেয়। আইনিভাবে শ্রীদেবীর মৃত্যু একটি দুর্ঘটনা, কিন্তু সাধারণ মানুষের মনে, তার কোটি কোটি ভক্তের হৃদয়ে এটি আজও এক অমীমাংসিত হত্যাকাণ্ড। কালো ডায়েরির প্রতিটি পর্বের শেষে আমরা একটি প্রশ্ন রেখে যাই। শ্রীদেবীর ক্ষেত্রে প্রশ্নটি হল, আমরা কি সত্যিই কোনোদিন জানতে পারব সেই রাতে 2201 নম্বর রুমের বন্ধ বাথরুমের আড়ালে ঠিক কি ঘটেছিল? রূপালী পর্দার সেই চাঁদের আলো কি সত্যি নিভে গিয়েছিল, নাকি তাকে নিভিয়ে দেওয়া হয়েছিল? এই মর্মান্তিকা রহস্য নিয়ে আপনার কি মতামত? কমেন্ট সেকশনে আমাদের জানান। কালো ডায়েরির আজকের পর্ব যদি আপনার বিবেককে নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। এমনই আরও রহস্যময় বাস্তব ঘটনার গভীরে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।